বেলডাঙ্গার ঘটনায় রিপোর্ট তলব করলো হাইকোর্ট। আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি, বেলডাঙ্গার ঘটনায় রিপোর্ট তলব করা হলো কেন্দ্র রাজ্যের কাছে। রিপোর্ট তলব করলো হাইকোর্ট। তলব বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চের। শুক্রবারের মধ্যে চাওয়া হলো রিপোর্ট। মামলার পরবর্তী শুনানি রয়েছে সোমবার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, ইতিমধ্যেই আমরা জানি যে বেলডাঙ্গার ঘটনায় রিপোর্ট তলব করলো হাইকোর্ট। সেক্ষেত্রে কি কি নির্দেশ দেওয়া হলো, মূলত ওই রিপোর্টে কি কি পর্যবেক্ষণ করা হবে? এর আগে মামলার দিন বিচারপতি হরিশ টন্ডন বলেছিলেন যে সাধারণ মানুষদের নিরাপত্তা সবার আগে, কেন্দ্রীয় উভয়কে এটা ভাবতে হবে, এবং সেই নিয়ে প্রাথমিক রিপোর্ট আজকে রাজ্য এক দফা রিপোর্ট দিয়েছে এবং কেন্দ্র এবং রাজ্যকে রিপোর্ট তলব করা হয়েছে। অর্থাৎ বেলডাঙ্গার ঘটনায় কেন্দ্র ও রাজ্যের রিপোর্ট তলব, আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে। আদালতের সামনে মামলাকারী অশান্তি প্ররোচনা দেওয়ার যে ভিডিও দেখিয়েছিল তার ভিত্তিতে এফআইআর রুজু করেছে আদালতে জানানো রাজ্য। বিভিন্ন সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যমে প্রচুর পোস্ট ইতিমধ্যে ব্লক করা হয়েছে আদালতের রাজ্য। প্রথমবার গন্ডগোলের পরে পুলিশ যখন ঘটনাস্থলে গেল, তারা বুঝতে পারলেন না যে এটা স্পর্শকাতর বিষয়। তাহলে পরবর্তী গন্ডগোল ঠেকাতে কেন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলো না? প্রশ্ন বিচারপতি হরিশ টন্ডনের। নতুন করে আর কোনো গন্ডগোলের খবর নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানালো রাজ্য। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, কয়েকজন আহত হয়েছেন। নিরপেক্ষভাবে রাজ্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। সানন্দা, ধন্যবাদ স্বরূপ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদারের সঙ্গে। ইতিমধ্যে বেলডাঙ্গার ঘটনায় রিপোর্ট তলব করলো হাইকোর্ট। কেন্দ্র রাজ্যের কাছে রিপোর্ট তলব বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চের। শুক্রবারের মধ্যেই রিপোর্ট চাওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার।